আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি রাবেয়া লাইফস্টাইল থেকে বলছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই নরম, তুলতুলে আর মজাদার ক্রিম দেওয়া পাউরুটি তৈরির সহজ রেসিপি। দোকানের মতো স্বাদ এবার খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি আটা নিয়ে নিলাম, তারপর এর ভিতরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর আমি এর ভিতরে গুঁড়া দুধ দিয়ে দিলাম। এতে পাউরুটিটার অনেক ভালো টেস্ট আসবে, খেতেও অনেক বেশি মজার হবে পাউরুটি। তারপর আমি এর ভিতরে পরিমাণ মতো ইস্ট দিয়ে দিব। এই যে ইস্ট দিয়ে দিলাম। তারপর আমি এর ভিতরে চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে নেবেন। তারপর আমি এর ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি এই সব উপকরণ হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তারপর আমি সব উপকরণ নর্মাল পানি দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিচ্ছি আর অল্প অল্প করে মেখে নিচ্ছি। আমি পাউরুটির ডোটা তৈরি করছি। খুব ভালোভাবে মেখে এই যে আমার পাউরুটির ডোটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি চলে এলাম পাউরুটির শেপ দিতে। আমি ডোটা চপিং বোর্ডের উপর নিয়ে দড়ির মতো করে এই যে বানিয়ে নিয়েছি, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। তারপর কিছুটা ফাঁকা রেখে আমি এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নিয়ে তারপর যে ফাঁকা অংশটা এটা এখন এর ভিতরে সিল করে দিলাম। এই যে সুন্দর একটি শেপ চলে এলো পাউরুটির। বাহিরের কিনা পাউরুটি দেখতে যেরকম হয় সেম শেপ হয়ে গেল। খুব ইজি, আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করুন। তারপর আমি একটু টেনে লম্বা করে নিচ্ছি। এটা বানানোর পর ছোট হয়ে যায়, হাত দিয়ে টেনে একটু বড় করে নিলাম। এই যে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। এই যে দড়ির মতো করে বানিয়ে নিতে হবে। তারপর খুব বেশি চিকন করা যাবে না, খুব বেশি মোটাও করা যাবে না। তারপর আমি এইভাবে পেঁচিয়ে নিচ্ছি, স্ক্রিনে লক্ষ্য করুন। এভাবে পেঁচিয়ে নিয়ে তারপরে এই ফাঁকা অংশটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল, খুব সুন্দর পাউরুটির শেপ চলে এসছে মাশাআল্লাহ। এই যে পাউরুটি রেডি। সব পাউরুটি বেনে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর পাউরুটি ফুলে ডবল হয়ে গিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ফুলেছে। এখন আমি পাউরুটিগুলোর উপরে ডিম ব্রাশ করে দিচ্ছি। এতে বেক করার পর কালারটা অনেক সুন্দর আসবে এবং খেতেও অনেক ভালো হবে। আমি খুব আলতোভাবে ডিমগুলো ব্রাশ করছি, যেহেতু এটা ফুলে গিয়েছে, বেশি চাপ লাগলে আবার ডেবে যাবে। এই যে তারপর আমি উপর দিয়ে সাদা তিল ছিটে দিলাম। তারপর এই যে বেকিং করতে দিয়ে দিলাম। প্রথমে আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 মিনিট ওভেনটা প্রিহিট করে নিয়েছি। তারপরে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কনভেকশন মোডে সিলেক্ট করে আমি 26 মিনিট বেক করতে দিব। এই যে বেকিং শুরু হয়ে গিয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে বেকিং শুরু হয়ে গিয়েছে। 26 মিনিট বেক হতে থাকুক। এই দিকে আমি পাউরুটির ভিতর যে ক্রিমটা দিব সেটা তৈরি করে নিচ্ছি। এটা টপিক্যালের ক্রিম, যেটা কেকে ইউজ করা হয়, সেই ক্রিমটা আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিয়ে যখন দেখব যে একদম ক্রিমটা পড়ে যাচ্ছে না, অনেকটা শক্ত হয়ে গিয়েছে, তখন আপনারা বুঝবেন যে ক্রিমটা একদম ভালোভাবে পারফেক্টভাবে বিট করা হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন ক্রিমটা পড়ছে না। এই অবস্থায় বুঝে নিতে হবে ক্রিমটা একদম পারফেক্টভাবে বিট হয়ে গিয়েছে। তারপর আমার এই যে 26 মিনিটে পাউরুটিটা বেকিং কমপ্লিট হয়ে গিয়েছে
মাশাআল্লাহ, কালারটাও অনেক সুন্দর এসছে। এখন আমি বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে অনেকটা সফট হয়ে যাবে। এই যে আমি পাউরুটিগুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বাসায় তৈরি করলে বাহিরের পাউরুটি থেকেও অনেক বেশি মজার হয়। তারপরে এই যে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আমি পাউরুটিটা গরম অবস্থায় ক্রিম দিচ্ছিলাম, যার কারণে ক্রিমটা গলে যাচ্ছিল। আপনারা কিছুক্ষণ পাউরুটিটা ঠান্ডা করে নেবেন, তারপরে ক্রিম দিবেন, এতে ক্রিমটা আর গলে যাবে না। এই যে আমি, যেহেতু আমার হাতে বেশি সময় ছিল না, এই জন্য আমি গরম পাউরুটিতেই ক্রিম দিচ্ছিলাম। আমি ওভেনে বেক করেছি, তবে এই পাউরুটি চুলাতেও খুব সহজে বানানো যায়। একটি মোটা তলার হাঁড়ি বা পাত্র আগে ভালোভাবে প্রিহিট করে নিন। তারপর পাউরুটির ব্যাটার বা ডো রাখা ছাঁচটি হাঁড়ির ভিতরে বসিয়ে ঢাকনা দিয়ে কম আঁচে বেক করলে সুন্দর নরম ও তুলতুলে পাউরুটি তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।